রূপকথা নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে একটা ছোট্ট মেয়ে বাস করত। তার নাম মিষ্টি। তাদের বাড়িটা ছিল গ্রামের শেষ প্রান্তে। সে খুব চঞ্চল। সে প্রকৃতির সঙ্গে মিশে থাকতে ভালোবাসতো। তার বাবা নেই, মা সবজি বিক্রি করে। একদিন সকালে মিষ্টি, ও মিষ্টি, ওঠ মা। দেখ কত বেলা হয়ে গেল, এখনো শুয়ে আছিস? ওঠ, দেখ আমার কাজের সময় হয়ে গেল, আমায় যে কাজে যেতে হবে। রোজ রাত করে ঘুমোস আর রূপকথার স্বপ্ন দেখিস, আর সকালে বেলা করে ঘুম থেকে উঠিস। হাত মুখ ধুয়ে নে। মা, আজ কাজে যেতে হবে না মা, আজকে থাকো না ঘরে, আমার একা একা থাকতে ভালো লাগে না মা। আর যেতে হবে না মা। আমি কি বুঝি না তোর একা একা থাকতে কষ্ট হয়? কি করবো রে মা, আমরা যে গরিব মানুষ, খাবো কি সবজি না বেচলে? তবে আমি বাইরে চললাম মা, আমার ঘরে ভালো লাগে না। খেয়ে যা, যাস নে। ও মা, খেয়ে যা মা, যাস নে। কি সুন্দর নদী, কি সুন্দর পাহাড়। এই পাখিগুলোর কত ভালো দুটো ডানা আছে, তারা উড়ে উড়ে ওই পাহাড়ের আকাশে গা ঘেঁষে চলে যেতে পারে। আমার খুব ইচ্ছে করে তোদের মতন আমার যদি দুটো ডানা থাকতো, আমি উড়ে উড়ে এদেশ ওদেশ ঘুরে ঘুরে বেড়াতাম। সবজি নেবে সবজি, ভালো ভালো সবজি, সবজি নেবে সবজি, ফল নেবে ফল, টাটকা তাজা ফল, আম কলা লিচু লেবু আনারস শসা পেয়ারা, ভালো ভালো ফল, টাটকা তাজা ফল। ও দিদিভাই, ও দাদারা, ফল নেবে গো ফল? ফল আছে ফল, সবজি নেবে গো সবজি, ফল আছে। আচ্ছা, মেয়েটাকে কথা দিয়েছিলাম তাড়াতাড়ি ঘরে ফিরবো, কিন্তু যার দেওয়ার কাজটা যে শেষ করতে পারলাম না এখনো। যাই, তাড়াতাড়ি করে নিয়ে ঘরে ফিরি গা। মেয়েটা একা একা বসে বোধহয় কাঁদছে। যাই, কত বেলা হয়ে গেল, আকাশটা কেমন মেঘ মেঘ করছে। মেয়েটা ঘরে কি করছে কে জানে। যাই তাড়াতাড়ি, জানি না রাস্তায় বৃষ্টি নামলে এতটা রাস্তা কেমন করে যাব, ঝড় আসছে। আমি কোথাও গিয়ে আশ্রয় নিয়ে, এত বৃষ্টিতে তো আমি বাড়ি যেতে পারবো না। গ্রামের শেষ বাড়িটি মিষ্টিদের। সে গুটিসুটি মেরে একা জানলার দিকে চেয়ে হারিকেন জেলে বসে আছে মায়ের আসার অপেক্ষায়। আজ যে তার মা তাড়াতাড়ি বাড়ি ফিরবে বলেছিল, কিন্তু এত ঝড় বৃষ্টিতে তার মা কী করে ফিরবে সেই চিন্তা করতে করতে অবশেষে দিনের অবশিষ্ট পান্তাটুকু খেয়ে ঘুমিয়ে পড়ে। ছোট্ট মিষ্টি ভয়ে কুঁকড়ে চিন্তায় খুব কষ্ট পায়। ভাবে পরীদের মতো তার যদি দুটো ডানা থাকতো, তাহলে এক্ষুনি সে উড়ে গিয়ে তার মাকে নিয়ে চলে আসতো। সে শুয়ে শুয়ে নানান রকম স্বপ্ন দেখতে থাকে। স্বপ্ন দেখে সব গরিবদের একদিন দুঃখ কষ্ট দূর করে দেবে সে। স্বপ্ন দেখে তার মায়ের আর তার কোনো কষ্ট থাকবে না, কোনো অভাব থাকবে না। সে কাঁদতে থাকে স্বপ্নে, তার মা তার কাছ থেকে যদি দূরে চলে যায়, তার বাবার মতো, যেমন করে তার বাবা ছোট্টবেলায় তাকে ফেলে আকাশে তারা হয়ে গেছে। তাই তো সে তারাদের সাথে কথা বলে, সে তারাদের মাঝে বাবাকে খুঁজে পায়। এখনই যদি পড়ে এসে আমার দুটো ডানা করে দেয়, আমিও তোদের সাথে উড়ে উড়ে আকাশে ঘুরে ঘুরে বেড়াবো, কত কিছু দেখবো। ঝর্ণা, নদী, পাহাড়, সমুদ্র, চাঁদ, তারা। মিষ্টি হঠাৎ চমকে ওঠে। চারিদিক থেকে তীব্র আলোর ঝলকানিতে তার চোখ ধাঁধিয়ে যায়। সে খুঁজতে থাকে হঠাৎ আলোর ঝলকানি কোথা থেকে এলো। তারপর হঠাৎ সেই আলো থেকে একটা পরী উপস্থিত হয়। মিষ্টি, আমি এলেই না, আমি একজন পরী। মিষ্টি, তুমি খুব মিষ্টি মেয়ে, আমি এক্ষুনি তোমায় আমাদের মতো দুটো ডানা দিচ্ছি।
আর আমার এই জাদুদণ্ডটাও আমি তোমাকে দেব। ঠিক সময় হলে আবার দেখা হবে। আমি তোমার বন্ধু হতে চাই মিষ্টি। তুমি জানো, বন্ধু হলে বন্ধুকে প্রকৃত ভালোবাসতে হয়। তোমার মধ্যে দয়া মায়া সব আছে, তাই তো আমি তোমায় দেখা দিয়েছি মিষ্টি। তুমি আমার মতো ডানা পাবে, যেখানে খুশি উঠতে পারবে। তোমায় আমি একটা জাদুদণ্ড দেব, সেটা দ্বারা তুমি সব দুঃখ মোচন করতে পারবে মিষ্টি। আর মানুষের উপকার করার চেষ্টা করবে মিষ্টি। জানি তুমি পরোপকারীও। এই দেখো মিষ্টি, এটা আমাদের পরিরাজ্য। এখানে আমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। এখানে আমাদের অনেক পশু পাখি সবাই উঠতে পারে। ধন্যবাদ বন্ধু, আমি তোমার কথা মনে রাখবো। ওকে ডানা পেয়ে মিষ্টি গ্রাম থেকে গ্রামান্তরে ঝর্ণা পাহাড় নদী সমুদ্র সব দেখে দেখে বেড়াতে লাগলো। আর কার কি কষ্ট সেই সব দেখতে লাগলো। সে মনে মনে শপথ নিয়েছে কোনো মানুষের কোনো কষ্ট রাখতে দেবে না। যেমন তার মায়ের কোনো দুঃখ থাকবে না, তেমন কোনো মায়ের কোনো কষ্ট থাকবে না। কি সুন্দর ফুলগুলো, কি তাজা, কি টকটকে লাল, কি টাটকা, কি সুন্দর হরিণটা, কি সুন্দর ঝর্ণা। আমার কত দিনের স্বপ্ন ছিল আমি এগুলো চোখে দেখবো। আমি এখন সব দেখতে পাচ্ছি। মিষ্টি, ও মিষ্টি, মিষ্টি, মিষ্টি মা, ওঠ মা। মা, তুমি এসেছো মা? আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? মা, তুমি এসেছো মা? আমি সারা রাত তোমার জন্য কত চিন্তা করেছি, কত কেঁদেছি। আমি আসছি মা, আমি এক্ষুনি আসছি। কিন্তু আমার যে ডানা দুটো পেলাম, সব কি স্বপ্ন ছিল? আমি কি কারোর উপকার করতে পারবো না? আমাদের দুঃখ কি কোনোদিনই ঘুচবে না? দরজার কাছে ঝকঝক করছে, ওটা কি জাদুদণ্ড? তবে কি ওটা আমার স্বপ্ন নয়, পরি সত্যিই এসেছিল? জানতে হলে দেখতে হবে এর পরবর্তী এপিসোড। যদি আমার গল্প ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। পরবর্তী ভিডিও নোটিফিকেশান জানার জন্য বেল আইকনটিকে ক্লিক করে দাও। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।